হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাফসা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আজ কিন্তু আমরা গিয়েছিলাম চন্দ্রবিলাসে। যারা যারা চন্দ্রবিলাসে এসেছে তারা তো জানেন এই চন্দ্রবিলাসটা কতটা সুন্দর। গাইস, আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল, আকাশটা নীল নীল, সো খুবই ভালো লাগছিল কিন্তু আমাকে, যেমন আমি এরপর চার সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম ঢোকার আগে। আমার সম্পূর্ণ ভিডিওটা সবাই না টেনে দেখবেন, তাহলেই কিন্তু ভালো লাগবে। এত সুন্দর গাছপালা দেখে আমি ঢং করবো না সেটা কি হতে পারে নাকি? তাই জন্য কিন্তু আমি একটুখানি ঢং করে নিচ্ছিলাম। সো আপনারাও কিন্তু এসে এখানে ঘুরে যাবেন। সো আমি এখানে প্রত্যেক দিন বলতে গেলে সবসময় আসি এখানে। সো আমি এখন ভিতর দিকে ঢুকে গিয়েছি। এখানে কিন্তু হলুদ বনের প্রজাপতি ছিল। এই প্রজাপতিটা গাইছে আমি এত ধরতে চেষ্টা করছিলাম কিন্তু এটাকে আমি ধরতেই পাচ্ছিলাম না। কি করবো খুঁজে পাচ্ছিলাম, অনেক ধরার চেষ্টা করলাম কিন্তু খুঁজে পেলাম না আমি। তারপর গাইছে আমি এখানে কাশফুল নিয়ে একটুখানি ঢং করছিলাম। আর এই কাশফুলটা একবারে ছোট, সো আমি একটুখানি ঘোরাঘুরি করছিলাম এখানে, আর আমি একটুখানি ঢং করছিলাম। আকাশটাই আমি খালি দেখছিলাম কারণ আকাশটা আজকের খুবই সুন্দর। আর দেখেন গাইস, এটা কিন্তু পুরাটাই গাছ দিয়ে ভরা ছিল। এখন আমি এটার উপরে যাব। এটার উপরেও কিন্তু অনেক সুন্দর একটি স্পেস আছে, তো সবাই সেখানে বসে। উপরে ওঠা আমি এখন কিছু ফটোশুট করব। উপরে উঠলে কিন্তু অনেক সুন্দর একটি ভিউ অনুভব করা যায়। আমাদের ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই আমার ভিডিওটাতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, ঘোরাঘুরি করছিলাম। এখানে উঠে কিন্তু খুবই ভালো লাগলো। এখন আমি নিচে নেমে যাব। গাইজ, আজকের এই ব্লগটি সবার কাছে কেমন লাগলো এটাও কিন্তু সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।